নমস্কার, এই এডুকেশনাল ইউটিউব চ্যানেল রিফ্লেকশনে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিন আমরা গতির সমীকরণগুলি কীভাবে নিউমেরিক্যালি প্রমাণ করা যায় আমরা দেখে নিয়েছি। আজ আমরা ওই একই সমীকরণগুলি লেখচিত্রের সাহায্যে কীভাবে প্রমাণ করব সেই জিনিসগুলো দেখে নেব। লেখচিত্রের সাহায্যে কীভাবে গতির প্রকাশ সেটাও আমরা আগের ক্লাসে জেনেছি। সেই গতির সমীকরণগুলিকে কীভাবে এবার এই লেখচিত্রের সাহায্যে প্রকাশ করব এবং প্রমাণ করব সেই জিনিসগুলোই আজ আমরা দেখে নেব। If the inertial velocity of the particle is u and the particle moves with acceleration a, then after a time t, the final velocity is v, then the total displacement is s. অর্থাৎ কোনো বস্তু যদি ইউ প্রাথমিক বেগ অর্থাৎ ইনার্সিয়াল ভেলোসিটি যদি ইউ হয় এবং বস্তুটি যদি সমত্বরণ এ সমত্বরণে চলে এবং টি সময় পরে বস্তুটির ফাইনাল ভেলোসিটি অর্থাৎ অন্তিম বেগ যদি ভি হয়, দেন দ্য টোটাল ডিসপ্লেসমেন্ট যে সরণটা হচ্ছে সেটি হচ্ছে এস। তাহলে কোনাটির যদি ইনিশিয়াল ভেলোসিটি যদি ইউ হয়, বস্তুটি এ অ্যাসিলারেশন অর্থাৎ সমত্বরণে যদি চলতে থাকে, টি সময় পরে বস্তুটির ফাইনাল ভেলোসিটি যদি ভি হয়, এক্ষেত্রে বস্তুটির মোট ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ যদি এস হয়, সেক্ষেত্রে আমরা গ্রাফটা পাবো এইদিকে ভেলোসিটি প্লট করব ওয়াই অ্যাক্সিসের দিকে, এক্স অ্যাক্সিসের দিকে আমরা সময় প্লট করব। সেক্ষেত্রে বস্তুটা যেহেতু একটা ইনিশিয়াল বেগ নিয়ে চলছে, তাহলে বস্তুটা ধরে নিলাম এতটা ইনিশিয়াল বেগ আছে যেটার মান ইউ, ধরে নিলাম এটা এ পজিশান। এরপর সমত্বরণে গতিশীল, সমত্বরণে গ্রাফ কেমন হবে? এই রকম হবে গ্রাফ। এ থেকে এই বি পজিশানে গেল, বি পজিশানে গেলে এই পজিশানে বস্তুটির ফাইনাল ভেলোসিটি কত হয়েছে? ভি। অর্থাৎ এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে ভি। ধরে নিলাম এটি সি বিন্দুতে ছেদ করেছে। অতএব এই যদি আমি সরলরেখাটা টানি, ধরে নিলাম এটা ডি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি এ বি এটি সমত্বরণে চলেছে। এই বিসি দূরত্বটা হচ্ছে বস্তুর ফাইনাল ভেলোসিটি এবং এ ও দূরত্ব যেটার সাথে কিনা সিডি দূরত্ব সমান, এই দূরত্বটা আছে ইনিশিয়াল ভেলোসিটি। অর্থাৎ এ ও ইকুয়াল টু সিডি সমান ইউ, এখানে আমরা বলে দিতে পারি ফাইনাল ভেলোসিটির জায়গায় আমরা বলে দিতে পারি বিসি। এই যে বিসি এটা ফাইনাল ভেলোসিটি। ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? মানে বস্তুটি এ পজিশান থেকে বি পজিশানে গেল, এই পুরোটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এই যে ক্ষেত্রফলটা পাবো, এই ক্ষেত্রফলটা হচ্ছে বস্তুটির ডিসপ্লেসমেন্ট হয়েছে। এবার যদি আমাদের প্রথম গতির সমীকরণটা প্রতিষ্ঠা করতে হয়, সেটি ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটি হচ্ছে গতির প্রথম সমীকরণ। এই সমীকরণটা যদি আমাদের প্রতিষ্ঠা করতে হয়, সেক্ষেত্রে আমরা ত্বরণ বার করব। অর্থাৎ ত্বরণ বা অ্যাসিলারেশন সমান এ সমান আমরা কি জানি? বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন মানে বস্তুটির ফাইনাল ভেলোসিটি হচ্ছে সিবি, অর্থাৎ সিবি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ছিল এও, অর্থাৎ এও বাই সময়। সময়টা কত না টিটা কত? ওসি, অর্থাৎ ওসি আমরা বসে দিলাম। এক্ষেত্রে সিবির মান মাইনাস এওর মান মানে সিডি, তাহলে আমরা এওর জায়গায় সিডি বসালাম, সময় বসালাম এসি, ওসি সমান আমরা বলতে পারি আবার এডি। সুতরাং এখানে যদি আমরা সিবি সমান আমরা বসাই ভি মাইনাস সিডি সমান যদি বসাই এটাই একই ইউ, যদি ইউ বসাই সেক্ষেত্রে ওসি সমান আমরা পাবো টি। অতএব এ টি ইকাল টু
ভি মাইনাস ইউ ভি ইকাল টু ইউ প্লাস এটি। আমাদের প্রথম প্রমাণটা আমরা এখান থেকে পেয়ে যাব। এছাড়াও এই প্রমাণটা আরেকটিভাবে দেখানো যায়। আমরা সরলরেখার সমীকরণ থেকে আমরা জানি ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি, যেখানে ওয়াইটা হচ্ছে অক্ষকে নির্দেশ করছে, এম হচ্ছে এই সরলরেখার নতি, আর সিটা হচ্ছে ছেদিতাংশ। সেক্ষেত্রে আমরা সরলরেখার সমীকরণ পাই ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি। তাহলে এ বি একটি সরলরেখা যার ছেদিতাংশ হচ্ছে এই অংশটা ইউ, তাহলে এই সি এর বদলে আমরা যদি ইউ বসাই প্লাস এম এর নতি, আর এইটা বাই এটা হচ্ছে নতি হয় সবসময়, তাহলে বিডি বাই এডি, এইটা হচ্ছে সরলরেখার নতি। এদিকে কি পাচ্ছি বেগ, এদিকে কি পাচ্ছি সময়, বেগ বাই সময় সমান ত্বরণ, এটি এ। সুতরাং এখানে এ বসলাম, আর এক্স, এখানে এক্সের বদলে কত বসবে, এক্সের দিকে প্লট করা আছে টি, তাহলে টি হয়ে গেল। ওয়াইটা কী হবে, ওয়াইটা হচ্ছে ভি, এই যে ওয়াই অ্যাক্সিসের দিকে আমাদের ভিটাকে প্লট করা আছে, আর এক্স অ্যাক্সিসের দিকে টি প্লট করা আছে। তাহলে আমরা এখান থেকে জাস্ট তুলনা করে সরলরেখার সমীকরণের সাথে তুলনা করে আমি প্রমাণ করে দিতে পারি ভি ইকাল টু ইউ প্লাস এটি। এবার মনে হতে পারে যে এটি কী করে হলো, তখন আমরা এ সমান কী পেয়েছি, সিবি মাইনাস সিডি বাই ওসি। সিবি এই পুরো দৈর্ঘ্যটা, সেখান থেকে কত পরিমাণ বিয়োগ হচ্ছে, এই সিডি এই ছোটো পরিমাণটা বিয়োগ হচ্ছে দৈর্ঘ্যটা, তাহলে আমরা কি পাচ্ছি বিডি। অতএব এ সমান বিডি, এই যে লিখেছি বিডি। আর নিচে ওসি, এই ওসি দৈর্ঘ্য, ওসির দৈর্ঘ্য মানে এডির দৈর্ঘ্যের সাথে সমান, অতএব আমরা এডির দৈর্ঘ্য পেয়ে গেলাম। এটি হচ্ছে সরলরেখার নতি বা ট্যানজেন্ট, এটাকে আমরা ট্যান থিটা দিয়েও প্রকাশ করি। এটি একটি ধ্রুবক রাশি। এরপর আসছি গতির দ্বিতীয় সমীকরণ, এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। একই রকমভাবে ছবিটা আমরা এঁকে নেব। এটি এ বি বিন্দু, এটি সি বিন্দু, এটি ডি বিন্দু, এদিকে সময় এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এদিকে ভি। তাহলে আমরা প্রমাণ করব এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বস্তুটি এ পজিশানে ছিল, এই পজিশান থেকে বস্তুটি বি পজিশানে গেছে, অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি এই পরিমাণ ইউ সমান এও, ফাইনাল ভেলোসিটি বস্তুটি বি পজিশানে গেছে, অ্যাট দিস পয়েন্ট দ্য ফাইনাল ভেলোসিটি ভি ইকাল টু সিবি। এটি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, এটি হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। এখানে আমাকে নির্ণয় করতে হবে এস এর মান। এস মানে বস্তুটির সরণ, টি সময়ে বস্তুটি এ থেকে বি পজিশানে গেছে। এখানে মোট সরণটি কত হবে, মোট সরণ হবে এই যে সীমাবদ্ধ অঞ্চলটা আছে, এই পুরো টোটাল সীমাবদ্ধ অঞ্চলটা হচ্ছে বস্তুটির সরণ। অর্থাৎ চিত্রে আমরা দেখতে পাচ্ছি ও এ বি সি, ও এ বি সি, এই যে ট্র্যাপিজিয়ামটা তৈরি হয়েছে, এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলটি হচ্ছে বস্তু দ্বারা সরণের পরিমাণ। তাহলে আমরা ও এ বি সি, এই যে ট্র্যাপিজিয়াম তৈরি হয়েছে, এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করলেই খুব সহজে আমরা প্রমাণ করে দিতে পারবো এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমরা কীভাবে এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলটা নির্ণয় করব, তাহলে এস সমান ও এ বি সি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা ডাইরেক্ট বার করে দিতে পারি সূত্র ফেলে, অথবা আরেকটি পদ্ধতিতে আমরা পার্ট বাই পার্ট বার করতে পারি, সেটিও আমি দেখিয়ে দেবো। প্রথমে দেখাচ্ছি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল ডাইরেক্ট সূত্র ফেলে। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলে আমরা সূত্র জানি হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এটা হচ্ছে
ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কি পেলাম না হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণিত উচ্চতা। তাহলে আমরা ডাইরেক্ট যদি মান বসাই হাফ, এখানে সমান্তরাল বাহু দুটি কোনটি, এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল, তাহলে এই বাহু প্লাস এই বাহু করব, পাবো AO প্লাস CB গুণিত উচ্চতা। উচ্চতা কত হবে এই দৈর্ঘ্যটা অর্থাৎ OC, এটি হচ্ছে বস্তুর উচ্চতা। তাহলে আমরা এখান থেকে যদি পাই হাফ ইন্টু AO দৈর্ঘ্য মানে ইউ, এই যে আমরা আগে লিখে রেখে দিয়েছি ইউ, প্লাস CB মানে ভি গুণিত OC মানে টি। অতএব আমরা আগের সমীকরণে প্রমাণ করেছি V = U প্লাস AT, সে এই মানটা আমরা এই ভি এর জায়গায় পুট করব, U প্লাস AT, ভি এর মানটা বসিয়ে দিলাম গুণিত টি। অতএব হাফ U প্লাস U 2U প্লাস AT বাইরে টি, অতএব হাফ 2UT প্লাস AT স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা দুই যদি হাফ যদি গুণ করে দিই তাহলে পেয়ে যাব UT প্লাস প্রমাণ হয়ে গেল। আরেকভাবে দেখানো যায়, যদি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল ডাইরেক্ট সূত্র না বসাই, সেক্ষেত্রে এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাকে এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করে নিতে হবে, তার সাথে যোগ করে দিতে হবে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। সেটি কীভাবে দেখাবো না, আমরা জানি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে OA, প্রস্থ হচ্ছে OC, এটি হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ভূমি ইন্টু উচ্চতা, অতএব হাফ ভূমি মানে AD, এই পুরো দৈর্ঘ্যটা AD, উচ্চতা মানে BD, অতএব BD হয়ে গেল। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করলে খুব সহজেই পেয়ে যাবো S সমান, তাহলে ও এর দৈর্ঘ্য মানে ইউ গুণিত OC মানে টি প্লাস হাফ AD মানে টি, একইভাবে BD মানে এই দৈর্ঘ্যটা নির্ণয় করব কিভাবে। BD আমরা দৈর্ঘ্য আগে আমরা পেয়েছি, আমরা একটু আগেই প্রমাণ করেছি A সমান BD বাই AD। যখন আমরা নতিব দেখাতে গিয়েছিলাম তখন আমরা এটা দেখিয়েছিলাম যে A সমান BD বাই AD, অতএব এখান থেকে পাবো BD সমান A ইন্টু AD মানে T সমান AT। তাহলে BDর জায়গায় আমরা AT বসাবো, তাহলে UT প্লাস হাফ AT স্কোয়ার, খুব সহজেই আমরা প্রমাণ পেয়ে গেলাম। তাহলে আমরা ডাইরেক্ট ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে ডাইরেক্ট সূত্র বসাতে পারি, কিংবা আমরা ভেঙে নিতে পারি চতুর্ভুজের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা দুটোভাবেই প্রমাণ করতে পারবো S = UT প্লাস হাফ AT স্কোয়ার। এরপর আমরা গতির তৃতীয় সমীকরণ V² = U² প্লাস 2AS এই প্রমাণটি করব। এই প্রমাণটি করতে গেলে সেই একই রকম, এদিকে আমরা T প্লট করব X অ্যাক্সিস, এদিকে আমরা Y অ্যাক্সিসের দিকে V প্লট করব। বস্তুটি A পজিশন থেকে B পজিশনে যাবে, এটি C বিন্দু, এটি হচ্ছে D বিন্দু। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, OA সমান U আর এই BC দৈর্ঘ্য V এবং OC = AD সমান T, বা এখানে AOর সাথে আমরা CDটাকেও দেখিয়ে দিতে পারি, বা এখানে CD। তাহলে এই মানগুলো আমরা পেলাম।
তাহলে একইভাবে আমরা বস্তুটি কি পেলাম, এ পজিশান থেকে বি পজিশানে গেছে, বস্তুটির প্রাথমিক বেগ ছিল ইউ, বস্তুটি এ সমত্বরণে টি সময় পরে বস্তুটি বি পজিশানে গেছে, সেক্ষেত্রে বস্তুটির ফাইনাল ভেলোসিটি হলো ভি। এক্ষেত্রে বস্তুটির সরণ কত লাভ করলো, এস। অর্থাৎ আমরা একইভাবে যেমন এস বার করেছিলাম, এস মানে কি এই পুরো ক্ষেত্রফলটা বার করেছিলাম ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলটা, একইভাবে আমরা আবার এস বার করব। তাহলে বস্তু দ্বারা অতিক্রান্ত মোট সরণ বা ডিসপ্লেসমেন্ট কী বেরিয়েছিল, হাফ ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বার করব, হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয় মানে এও প্লাস সিবি এটি ইন্টু উচ্চতা মানে ওসি সমান হাফ এও মানে এই যে পেয়ে গেছি ইউ, ইউ সিবি মানে ভি ইন্টু ওসি, ওসি মানে টি। এই টিটা আমাকে রিপ্লেস করতে হবে। আগেবারে কি আমরা ভিটাকে রিপ্লেস করেছিলাম, ভি সমান ইউ প্লাস এটি বসিয়েছিলাম, একই রকম ভি সমান ইউ প্লাস এটি। এই ভি এর মানটা ডাইরেক্ট আমরা এখানে পুট করেছিলাম, এবারে করব এই টি এর মানটা আমরা পুট করব। তাহলে ভি মাইনাস ইউ সমান কি পেলাম, এটি। অতএব টি সমান ভি মাইনাস ইউ বাই এ। টি এর এই মানটা আমরা এই পজিশানে পুট করব। অতএব হাফ ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ বাই এ। তাহলে মানটা পুট করে দিলাম। তাহলে আমরা কি পেলাম, হাফ এই এটা আমরা সামনে নিয়ে চলে এলাম, তাহলে 1/2 কী রয়ে গেল, ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ। তাহলে আমরা এখান থেকে কী পেলাম, হাফ নিচে রইল এ। তাহলে এটা আমরা একটা সূত্র পেয়ে যাচ্ছি, ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সূত্র পেয়ে গেলাম। তাহলে এটা কত, তাহলে এস সমান পেয়ে গেলাম 1/2 ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। 2 এটা যদি আমরা কোনাকুনি গুণ করে দিই, অতএব পাবো 2as সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ইউটাকে যদি আমরা এদিকে নিয়ে চলে আসি, তাহলে 2as প্লাস ইউ স্কোয়ার সমান ভি স্কোয়ার, পুরোটা চেঞ্জ করে দিলে ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। প্রমাণ হয়ে গেল সহজেই। তাহলে আমরা এটা পেয়ে গেলাম গতির তৃতীয় সমীকরণটি। এরপর আসছি গতির চতুর্থ সমীকরণ, এস এন সমান ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1। এসএন, এসএন মানে আমি বলেছিলাম যে n-তম সেকেন্ডে বস্তু যারা অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এটা আমি আগে দেখিয়েছিলাম, টি সমান যখন 0 সেকেন্ড, টি সমান যখন ধরে নিলাম 4 সেকেন্ড, বস্তুটি অতিক্রান্ত দূরত্বের পরিমাণ এত। টি সমান যখন 0 সেকেন্ড, টি সমান যখন 4 সেকেন্ড, বস্তু দ্বারা অতিক্রান্ত দৈর্ঘ্য ধরে নিলাম এতটা। এরপর বস্তুটি যদি আমরা 3 সেকেন্ডে বিচার করি, তাহলে টি সমান যখন 3, বস্তুটি এই পজিশনে ছিল, তাহলে 4তম সেকেন্ডে বলতে বস্তুটি এই পরিমাণ দৈর্ঘ্য বোঝাচ্ছে, মানে এই দৈর্ঘ্য তো যতটা গেছে। সেটি কিভাবে নির্ণয় করব, তাহলে এই 4 সেকেন্ডে বস্তু দ্বারা অতিক্রান্ত দৈর্ঘ্য মাইনাস 3 সেকেন্ডে বস্তুটি দ্বারা অতিক্রান্ত দৈর্ঘ্য বিয়োগ করলেই আমরা 4তম সেকেন্ডে বস্তুটি দ্বারা অতিক্রান্ত দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমরা গ্রাফ প্লট করব। এদিকে আমরা টি প্লট করব এক্স অ্যাক্সিস ও এদিকে ওয়াই অ্যাক্সিস, এদিকে আমরা ভি প্লট করব। বস্তুটি এ পজিশান থেকে বি পজিশানে গেছে এবং সি পজিশানে গেছে। এটি হচ্ছে টি সমান n-1, আর এটি হচ্ছে টি সমান n। টি সমান n সেকেন্ডে বস্তুটি সি পজিশনে গেছে, t-1 যখন ছিল, এই টি সমান n-1 যখন ছিল, তখন বস্তুটি বি পজিশনে ছিল। অর্থাৎ এসএন নির্ণয় করতে গেলে আমাকে এই পজিশান থেকে এই পজিশানের বিয়োগফল, মানে এই মধ্যিকার পজিশানের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। কীভাবে করব,
তাহলে আমরা দেখে নিলাম এটা n-1 আর এটা t সমান n, মান এইটি হচ্ছে d, এটি হচ্ছে e। তাহলে আমরা Sn সমান দেখতে পাচ্ছি DBCE, DBCE এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। আগে আমরা যখন এস বার করতাম পুরো এই দৈর্ঘ্যটার জন্য যতটা ক্ষেত্রফল, সেই পুরো ক্ষেত্রফলটাকে আমরা নির্ণয় করতাম, কিন্তু এখন আমরা এসএন নির্ণয় করছি। সুতরাং এই বিসি এই সরলেখাটার জন্য যে ক্ষেত্রফলটা আমরা পাবো সেইটাই হচ্ছে আমরা নির্ণয় করব ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে DBCE ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। সূত্র আমরা জানি হাফ সমান্তরাল বাহু দুটির যোগফল মানে BD প্লাস CE ইন্টু উচ্চতা মানে DE। BD, এই যে BD সমান্তরাল বাহু BD প্লাস CE ইন্টু DE। তাহলে আমরা এই মানগুলো আমাদের সব পুট করতে হবে, মানগুলো আমরা বার করে নেব। BD সমান কত, এইটা, এটি কীভাবে নির্ণয় করব, CE কীভাবে নির্ণয় করব, এই দুটোকে আমাদের নির্ণয় করতে হবে। এবং DEটা কীভাবে নির্ণয় করব। তাহলে বস্তুটি A পজিশান থেকে প্রথমে B পজিশানে ছিল যখন t সমান ছিল n-1 এবং C পজিশানে গেছে যখন t সমান n। অর্থাৎ এই যে এই দূরত্বটা কত ছিল, আমরা v পেয়েছিলাম, অন্তিম বেগ অর্থাৎ ফাইনাল ভেলোসিটি। v সমান আমরা কি জানি, u প্লাস এটি অ্যাট এ টাইম t, মানে t সময়ে বস্তুটা যাবে u প্লাস এটি। তাহলে t এর বদলে যদি আমরা n করি, এই যে t সমান n, তাহলে সমীকরণটা কী দাঁড়াবে, u প্লাস an। তাহলে n সময়ে বস্তুটি মানে এই যখন CEটা হবে তখন কি পাচ্ছি, u প্লাস an। আর এক্ষেত্রে কি t সমান n-1, তাহলে কি পাচ্ছি, u প্লাস a t, t এর বদলে পাবো n-1। আর DE মানে এটা যে সময়, তাহলে n-1 কত পাবো, n-1 কেটে কি হবে 1। এই পুরো মানটা বসিয়ে দেবো। তাহলে কি হচ্ছে, হাফ BD মানে u প্লাস a n-1, এটা তাহলে সেকেন্ড ব্র্যাকেট করে দিই, প্লাস CE মানে u প্লাস an ইন্টু 1। তাহলে পাচ্ছি u প্লাস an মাইনাস a প্লাস u প্লাস an। তাহলে কি পাচ্ছি, Sn সমান হাফ 2u প্লাস 2an মাইনাস a, 2 গুণ করে দেবো, তাহলে u প্লাস an মাইনাস হাফ a পাচ্ছি u প্লাস হাফ a। যদি আমরা কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি এখানে 2a কমন নিয়েছি, তাহলে n-1। তাহলে প্রমাণ পেয়ে গেলাম কি, Sn সমান u প্লাস হাফ a 2n-1 প্রুভড। আজ এটুকুই, পরের ক্লাসে আমরা আবার অন্য টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।